তো জিদ্দার এই চেঙ্গিস মুভি কেন ওটিটিতে আসছে না, ওটা টেলিভিশন আসছে না, এবং 1 বছরের কাছাকাছি হয়ে গেল কেন আমরা দেখতে পাচ্ছি না? তো বড় কমার্শিয়াল বাজেট হলেও, বড় কমার্শিয়াল মুভি হলেও কেন আমরা দেখতে পাচ্ছি না? এবং জিতের মুভি বলে কথা, তারপরে কেন টেলিভিশনে দেখতে পাই না? তো অনেক মুভি জিদ্দার টেলিভিশনে রিলিজ দেওয়া হয় এবং অনেক মুভি আপডেট দেওয়া হয় বা টেলিভিশনে মুক্তি দেওয়া হয়, কেন তা আমরা দেখতে পাচ্ছি না? তো সেই সম্পর্কে আপনাদেরকে আজ বিস্তারিত তুলে ধরবো। তো এলো বন্ধুরা, সাথে আছে আমি হারিবুল ইসলাম। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও। তো অনেকে বলছে যে জিদ্দার চেঙ্গিস মুভি অটোটিতে আসছে, হঠাৎ টেলিভিশন আবার দেখতে পাবো। এই আপডেটগুলো যখন আমরা দিই আপনাদেরকে, তখন আপনারা আসলে ঠিক বুঝেন, হ্যাঁ অবশেষে জিদ্দার চেঙ্গিস মুভি, যারা জিদ্দার ভক্তরা আছেন তারা ভাবেন যে অবশেষে জিদ্দার চেঙ্গিস মুভি আমরা দেখতে চলেছি খুব তাড়াতাড়ি টেলিভিশনে। তো তার জন্য কেন আসেনি সেইটাই আজ বলবো। দেখেন, একটা ছবি জিদ্দা কিন্তু পুরো চেঙ্গিস মুভি যে করেছিল, এটি কিন্তু ইন্ডিয়ার বড় কমার্শিয়াল বাজার ছিল, যেটি টলিউড টলিউডের বাংলা সুপারস্টার জিৎ, তার হাত ধরে কিন্তু তিনি একটি বড় কমার্শিয়াল মুভি করেছেন, এবং সে মুভি হচ্ছে চেঙ্গিস মুভি। তো চেঙ্গিস মুভি হচ্ছে হিন্দিতে এবং বাংলাতে মিলিয়ে কিন্তু রিলিজ দেওয়া হয়েছিল, দুটো মিলে। তো জিদ্দার কিন্তু বাংলাতে রিলিজ কিন্তু দিয়েছিল, তো হিন্দিতেও কিন্তু রিলিজ দেওয়া শুরু হয়েছিল। তো এটার জন্য কিন্তু জিদ্দা অনেক চেষ্টা করছে। তো যে বাংলাতে রিলিজ হয়েছিল এবং হিন্দিতে হয়েছিল, তো জিদ্দা চাইছে যে বাংলাতে এবং হিন্দিতে দুটোই টেলিভিশনে স্যাটেলাইটে বিক্রি হওয়ার পর তারা দুটোই কিন্তু একসাথে চালাবে, অর্থাৎ হিন্দি এবং বাংলা মিলিয়ে কিন্তু দুটো একদিনে কিন্তু চালাবে। জিদ্দা কিন্তু এটা পুরো কল্পনা ছিল। তো এটার জন্য, তো দুঃখের ব্যাপার হচ্ছে জিদ্দার যেটি কমার্শিয়াল মুভি চেঙ্গি, যেটি সেটি কিন্তু কেউ কিনে নেই, কোনো অটোবিতে কিনে নেই, হঠাৎ রিলিজ দেওয়া হয়নি। তো এটি কোনো স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু বিক্রি হয়নি। তো এটা কিন্তু খুব আসলে দুঃখের ব্যাপার যে আমাদের একটি সুপারস্টার জিদ্দার যে কোনো মুভি স্যাটেলাইটে চলে না। সব মুভি কিন্তু স্যাটেলাইট আমরা দেখেছি, যেটি অসুর দেখেছি, শেষ থেকে শুরু শুরু দেখেছি, বস টু দেখেছি, যিনি বড় বড় মুভি। বস টু আমাদের কিন্তু ভালো একটি ব্যবসা করেছিল, বস টু। তো সেই মুভি কিন্তু স্যাটেলাইটে দেখেছি আমরা, জলসা মুভিসে কিন্তু কিনে নিয়েছিল সেটি। তো এটি হচ্ছে আসলে কেউ কিনছে না এই মুভি, যিনি বাংলার যে রাজা, তো রাজাই হয় তাই না? তো রাজার মুভি কেন কেউ কিনবে না? তো এটার জন্য কিন্তু আমাদের দেরি হচ্ছে। তো আশা করা যাচ্ছে যে সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো জিদ্দার এই চেঙ্গিস মুভি আমরা আবারও দেখতে পাবো, যে জিদ্দার চেঙ্গিস মুভি আমরা টেলিভিশনে আবার দেখতে পাবো। তো দুটো মিলিয়ে, অর্থাৎ হিন্দি এবং বাংলা মিলিয়ে কিন্তু দুটো মুভি একসাথে আমরা দেখতে পাবো। তো এটার জন্য তো এখন কথা হচ্ছে অনেকে কিন্তু কিনছে না। তো দেখেন, জিদ্দার যদি ক্যারিয়ারে বলি আমি, যে চেঙ্গিস চেঙ্গিস মুভি কিন্তু ক্যারিয়ারে কিন্তু একটি বড় মুভি, যে পুরো ভারত থেকে 13 কোটি টাকা দুই, অর্থাৎ বলিউড এবং হিন্দি বাংলা মিলিয়ে কিন্তু ইনকাম করেছিল। বাংলা এবং হিন্দি মিলিয়ে কিন্তু 12-13 কোটি টাকার মতো কালেকশন করতে পেরেছিল, এবং এটা যদি অটোবিতে অর্থাৎ টেলিভিশনে বা স্যাটেলাইটে যদি বিক্রি হয়, তাহলে একবার ভাবুন যে 20 থেকে 25 কোটি টাকার মতো ইনকাম করতে পারবে জিদ্দার। তো জিদ্দার কিন্তু গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে কিন্তু সেই টাকা কিন্তু তারা সার্চ দিয়ে থাকে যে এই মুভির টাকা ওই মুভিতে লাগাবো, এই মুভির টাকা এই মুভিতে লাগাবো। এইটাই, যদি আপনার মুভি না বিক্রি হয় বা কেউ না কিনে, একটি টেলিভিশন যদি না দেখে, তাহলে সেই টাকাটা কিন্তু জিদ্দা কিন্তু যে কোনো প্রমোশনে হোক বা হাউসফুল থেকে আসুক, সেটাকে কিন্তু তারা খরচা করবে না। তো এটাই হচ্ছে আসল ব্যাপার, যে জিদ্দার চেঙ্গিস মুভি কিন্তু টেলিভিশনে কিন্তু আসছে না, কেউ কিনতে রাজি হচ্ছে না। যে এত বাজেটের টাকা মুভি, হয়তো 6 কোটি টাকা 7 কোটি টাকা মতো বিক্রি করতে রাজি হচ্ছে, এই জন্য কিন্তু টেলিভিশনটা কিন্তু কিনতে রাজি হচ্ছে না। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমরা সকলে যদি জিদ্দার কিন্তু কেরিয়ারে কিন্তু একটি বড়, জিদ্দাও কিন্তু তার ফেসবুক পেজে কিন্তু বলেছিল যে আমার এই কেরিয়ারে হাইস্ট মুভি, সব থেকে বেশি ইনকাম করা মুভি হচ্ছে চেঙ্গিস। এই চেঙ্গিস মুভি তাহলে ভাবুন 4-5 কোটি টাকা কীভাবে বিক্রি করতে পারে। আর যদি বিক্রি মনে হয় না তেমন বিক্রি করতে পারবে। তো এটার জন্য কিন্তু জিদ্দার চেঙ্গিস মুভি কিন্তু বেশ একটা কেউ আগ্রহ দেখাচ্ছে না। তো দেখা যাক, আমরাও চাই জিদ্দার চেঙ্গিস মুভি আমরা যুগ যুগ ধরে দেখতে পারবো টেলিভিশনে বসে, টিভির পর্দায়। তো এটা আমরা চাই। তো এটার জন্য কিন্তু জিতের যে আপকামিং মুভি, যেটি 2025 সালে সম্ভাবনা আসতে পারে, সেটি কিন্তু রিলিজ দেওয়ার একটি পরিকল্পনা করেছে জিদ্দা। তো সেটি আপাতত আর কি জিদ্দা আনছে না। তো আমরাও চাই যে এই চেঙ্গিস মুভি বিক্রি হওয়ার পর এবং ভালো রেসপন্স পাওয়ার পর, স্যাটেলাইটে চালানোর পর, স্যাটেলাইটে বিক্রি হওয়ার পর যেন জিদ্দা আবার 25 সালে সেই মুভিগুলো আমাদের উপহার দিতে পারে বা আবার কামব্যাক করতে পারে। তো এটাই, তো জিদ্দার পাশে আজীবন আছি, থাকবো যতদিন পারি। জিদ্দার কাছে একটি নতুন আপনাদের আপডেট তুলে ধরবো, তো জিদ্দার নতুন ভিডিও তুলে ধরবো। তো জিদ্দার বিপদে সবসময় থাকবো আমি পাশে। তো আমি সেই জিদ্দার একটি
ভক্ত ফ্যান, তো জিদ্দাকে অনেক সাপোর্ট করে যাব। তো এটার জন্য আর কি আমাদের চেঙ্গেজ ব্লকবাস্টার মুভিটা আসতে পারছে না, তো বাজেটের কারণে। তো কেউ আগ্রহ দেখাচ্ছে না। তো আশা করা যায় এটি খুব তাড়াতাড়ি শেষ হবে। তো আমরাও চাই চেঙ্গেজ মুভি একটি ভালো কমার্শিয়াল মুভি আমরা টেলিভিশনে দেখতে পাবো ঘরে বসে, তো খেতে বসে দেখতে পারবো। তো এটাই। তো আপনারা কমেন্টে জানিয়ে দিন যে এই চেঙ্গেজ মুভিটি টেলিভিশনে আসার পাচ্ছে না, বা কেউ নিতে চাইছে না কেন? এত টাকা বাজেটের মুভি হলেও কিন্তু কেউ আগ্রহ দেখাচ্ছে না। তো আমরা জানি সবাই কিন্তু চাইছে যে চেঙ্গিস মুভি কিন্তু কেনার জন্য, তো কেউ কিন্তু পারছে না। ওই যে বললাম যে এই মুভিটি হচ্ছে বেশি বাজেটের কারণে কিন্তু কেউ কিনতে পারছে না। তো এটি হচ্ছে ইন্ডিয়ার বাংলার কমার্শিয়াল হাইস মুভি হচ্ছে চেঙ্গিস। তো চেঙ্গিস মুভি কিন্তু ভালো টাকা ইনকাম করেছে। তো দেখা যাক এটি কোন টেলিভিশনে কিনে। তো এতদিন আগ্রহ দেখাচ্ছিল জলসা মুভিস, তো জলসা মুভিস তো কিন্তু এখন নাম গন্ধ শোনা যাচ্ছে না। তো আমাদের সুপারস্টার বলে কথা, জিদ্দার ছবি মানে কথা, সুপার টুপার। তো দেখা যাক 2024 সাল আসা পর্যন্ত জিদ্দার কোন মুভি হিট দেই, আবার কোন মুভি হিট হয়। তো ঘোষণা আসা আগ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তো আপনারা কমেন্টে জানিয়ে দিন জিদ্দার এই চেঙ্গিস মুভি টেলিভিশনে দেখার জন্য কে কে অপেক্ষায় আছেন। তো জিদ্দার আসল মুভিগুলো যেটি কাম ব্যাক করতে চলেছে 2025 সালে, যে আসতে পারে, কে কে অপেক্ষা আছেন শোনার জন্য তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আসলে আমি একটি নতুন, এটি হচ্ছে আমার নিজের একটি আপডেট থেকে বলেছি আপনাদেরকে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকলে আমার লাইক করে দিবেন, আমার এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যেন আপনাদেরকে পারে জিৎ দেবের নতুন মুভি দেওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।